আলাইকুম, আমি অনামিকা চলে আসছি আপনাদের জন্য নতুন আরো একটি ডেইলি ব্লগ নিয়ে। তো সারাদিন আমি কি করছি, যেহেতু রমজান মাস, তো রোজার মধ্যে আমি কি করলাম, তো সাথে কিন্তু আমার সেলাইয়ের ভিডিওটা আছে। আমার শাশুড়ির জন্য আমি আজকে একটা ম্যাক্সি বানাইছি, সাথে তো আরো সেলাই করছি, তো সেগুলো নিয়ে থাকছে আজকের ভিডিও। তো পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করবেন, অবশ্যই দেখবেন, ভালো লাগবে। তো যদি একটা প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা স্টার্ট করবেন দেখা। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো ঘুমিয়েই ছিলাম, তখন আপনাদের ভাইয়া ফোন করছে যে উপরে আসলে কোয়েল পাখি উঠাইছে। তো ছেলেটা আসে না খাইতে দিতে, মানে কোয়েল পাখির এখনও না খাই আসছে, পরে বলতেছে যে খাবার দিয়ে আসো। তো আমি গিয়েছি খাবার দিতে, মানে ওদের যে ফিডগুলো আছে ওগুলো আমি দিচ্ছি খাইতে। তো ওই সময় থেকে ওই ছেলেটা আসছে, যে ছেলেটা খাবার দেয় আর কি কোয়েল পাখিকে। তখন আমি ওইখান থেকে চলে আইসা পরে ছাদে চলে গেছি, যেহেতু ঢুকছিলাম ফার্মের ভিতরে, তখনই আসছে ও। তো ছাদে আসার পরে দেখি গাছগুলার কি অবস্থা। তো আইসা দেখি গাছগুলোর মধ্যে মাটি একদম সাদা হয়ে গেছে, কোনো পানি পানি নাই। তো পানি এখন দেওয়া হয় না, যেহেতু রমজান মাস, ছাদে খুব একটা আসাও হয় না। আর এই সময় কিন্তু পানি বেশি শুষে মাটি তাড়াতাড়ি শুকিয়ে যায়। এর জন্য আমি পানি দিতে চলে গেলাম গ্যালন নিয়ে। পাইপ দিয়ে এই সময় পানি দেওয়া যাবে না, আর পানি আগে দেওয়া লাগছিল, যেহেতু রোদ উঠে গেছে। তো সারাদিন তো আর আসা হবে না ছাদে, তাই ভাবলাম এখন একটু করে পানি দিয়ে যাই, পাইপ দিয়ে দিব না, মোটর দিয়ে দিব না, গ্যালন দিয়ে অল্প করে দিয়ে যাই, এই জন্য এভাবে দেওয়া। তো শুধু আমি ওই টবের যে গাছগুলো আছে ওগুলোর মধ্যে পানি দিব, মানে বাকি গাছগুলো পরে দিতে হবে, আর আমার দেওয়া সম্ভব না এখন সব গাছে পানি দেওয়া। তো আমার যতটুকু সম্ভব শুধু গ্যালনে পানি দেওয়া, তো সেগুলোর মধ্যে আমি পানি দিতেছি, আর গ্যালন দিয়ে এগুলাই দিতে হয়, কারণ পাইপ দিয়ে পানি দিতে গেলে গাছের গোড়া বের হয়ে যায়। তো এরপরে বাসায় আসছি, আর আমার শাশুড়ি কিন্তু এইখানে অনেকগুলো কাপড় আয়না রাখছে কিছুদিন আগে। শারীরিক অসুস্থতার জন্য আসলে আমি সেলাই করতে বসতে পারি না, এর জন্য আর করাও হয়নি। ওনার ম্যাক্সি কাপড় আর হচ্ছে মালিহার কিছু সালোয়ারের কাপড়, তো সেগুলো সেলাই করার জন্য বসে গেছি। তো প্রথমে আমি সালোয়ারের কাপড়গুলো কেটে নিচ্ছি, তো কাপড়গুলোকে কাইটে তারপরে সেলাই করতে বসবো। তো আর সালোয়ারের কাপড়গুলো, মানে কাপড় কাটতে কিন্তু যারা পারে তাদের কাছে অনেকটাই ইজি, আর যারা না পারে তাদের কাছে আসলে অনেকটাই টাফ। তো কেউ যদি সালোয়ার মানে ফুল টিউটোরিয়াল দেখতে চান তাহলে আমি অবশ্যই দেখাবো। আর সালোয়ার কাপড়টা একটু কম ছিল, তাই উপরে কোমর পাশে আমি একটু জয়েন দিয়ে দেবো। আর এখানে যে কাপড়টা বাঁধছে মানে পায়ের নিচ থেকে, তো সেখান থেকে আমি কলি বের করব, কলির কাপড়টা বের করব। আর কলি দিলে পরে হয় কি, সালোয়ার পরতে কিন্তু অনেকটাই আরাম লাগে। তো কোনা করে আমি দুইটা কলি কেটে নিচ্ছি এখানে, পরে শুধু অ্যাটাচড করে দিব বাড়তি কাপড় দিয়ে। তো এই কাপড়টা কাটার পরে কিন্তু আমি মেশিনে চলে আসছি সেলাই করার জন্য। তো সালোয়ার যখনই সেলাই করা হয় তখনই কিন্তু প্রথমে কলি লাগাইতে হয়। আর যেহেতু কাপড়টা একটু শর্ট ছিল, উপরে যে কোমরের জয়েন দেব সেই জয়েনটাই আমি আগে দিয়ে দিতেছি। তো এরপরেই কিন্তু মানে দুটার মধ্যে জয়েন দেওয়ার পরেই আমি কলি লাগাচ্ছিলাম। তো কলিটা লাগানোর পরে দুই পাশের যে হাই আছে সেটাই জয়েন দিতে হবে। মানে সালোয়ার আসলে প্লাজো সালোয়ার সেলাই করতে অতটা সময় লাগে না, 15 মিনিট লাগে। আর আমার মেশিনটা অনেকটাই আসলে অনেক ইজি, আমি সেলাই করতে অনেকটাই আরাম পাই। আর এটা আমি কয়েক বছর যাবতই কিন্তু ব্যবহার করতেছি, অনেকটাই আরাম পাই। আর এখন মেশিনের খুঁটিনাটি অনেকটাই শিখে ফেলছি। আর এই যে আমার ছোটো খালামা স্কুল থেকে আইসা চুলার পাড়ে দেখি কি করে, মানে ছোটো ছোটো করে চাপড়ি বানাইতেছে, মানে নিজেই খাবে। তো কিন্তু জানে না যে আমি ভিডিও ক্লিপ নিচ্ছি। আর ওইখানে কিন্তু আমার সালোয়ারটা সেলাই করা হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আমি শাশুড়ির যে ম্যাক্সির কাপড়, তো সেটা মেলিয়ে নিচ্ছি কাটার জন্য। তো এইখানে হচ্ছে প্রথমে ম্যাক্সের যে লং পার্ট উপরে ওইটা আমি 49 ঝুল দিয়ে আগে কেটে নিচ্ছি। বাকি যে কাপড়গুলো থাকবে সেটা দিয়ে হাতা আর উপরে যে কাঁধের পাশ ওগুলো নেব। যেহেতু মানে একটু কাপড় শর্টের ব্যাপার থাকে, যদি কম পড়ে ওইটা উপরে ওইটা জোড়া দিয়ে হয়ে যায়। বাট লংয়ে যদি কম পড়ে তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়, এর জন্য আমি আগে লং পার্টটা কেটে নেই। তো এরপরে হচ্ছে এখানে আমি হাতার কাপড়টা কাইটে নিতেছি, হাতার মাপ দিয়ে। আগের যে ম্যাক্সি ছিল মানে আমি বানাইছি সেই ম্যাক্সি দিয়ে আগে হাতার কাপড়টা কাইটে নিতেছি। তো এরপরে যে বাকি সব যে কাপড়গুলো লাগবে সেগুলো আমি কাইটে নিছি। তো কাটটা শেষ করার পরে কিন্তু আমি আবার মেশিনে চলে আসছি সেলাই করার জন্য। আর আমি কিন্তু সবসময় মানে একটা একটা করে কাপড় কাইটা নেই, মানে সবগুলো কাইটে নিলে আমার কাছে কেমন জানি মানে অগুছালো লাগে। যখন যেটা কাটবো সেটা সেলাই করে ফেলবো, এরকমটাই আর কি। মানে অনেকে আছে যে একসাথে অনেকগুলো কাটে তারপরে আবার একসাথে সেলাই করে, আসলে ওরকমটা না। আমি একটা একটা করে কাটি কাপড় আর একটা একটা করে সেলাই করি।
তো আসলে সেলাই শেখাটা মেয়েদের আসলে অনেকটাই জরুরি আমি মনে করি। প্রত্যেকটা মেয়ের মানে বাইরের কাজ না করলেও বাসার যে কাজগুলো থাকে, বাসার যে মানুষগুলো থাকে মানে সেলাইয়ের কাজের জন্য কিন্তু অনেক টাকা দিতে হয় সেলাই কাপড় সেলাই করার জন্য বাইরে। সে টাকাটা অন্তত বেঁচে যাবে। তো এখানে ম্যাক্সিটা আমি সেলাই করে নিচ্ছি। আগে হচ্ছে উপরে যে গলার পাশে যে কুচি হবে সেটা কিন্তু আমি আগে মেশিন দিয়ে কুচি দিয়ে নিছি। পরে শুধু সুতা টান দিয়ে কুচিটা বসিয়ে দিছি। তো এরপরে পাইপিংটা লাগিয়ে ফেলছি। তো দুপাশের যে কুচি পার্ট সেটা কিন্তু লং পার্টের যে উপরে যে কুচিটা সেটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর এখন শুধু ম্যাক্সির দুই পাশের যে কাঁধের অংশটা সেটা দুই পাশ থেকে জয়েন দিলেই কিন্তু ম্যাক্সি রেডি হয়ে যাবে আর শুধু হাতাটা জয়েন করার বাদ থাকবে। তো এখানে আসলে আমি ডিটেলস সেলাইটা দেখাইতে পারতেছি না যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এর জন্য আমি সবটা দেখাইতে পারতেছি না। তবে মানে সেলাইয়ের একটা লাইভ করব আমি ভাবছি, মানে সেলাই করব। সেখানে আপনারা যদি কোনো সমস্যা মনে করেন জিজ্ঞেস করতে পারে তাহলে জিজ্ঞেস করতে পারবেন। তো সেটা আমি সরাসরি সেলাই করাটা দেখিয়ে দিব। তো ম্যাক্সি সেলাই করা শেষ করার পরে কিন্তু ভিডিও ক্লিপটা নিছি। তো এই যে দেখেন ম্যাক্সিটা কিন্তু একদম সেলাই করা শেষ হয়ে গেছে। মানে ম্যাক্সির লং ছিল হচ্ছে 52। আমার শাশুড়ি সবসময় 52ই পড়ে, তো আমি তো জানি মেজারমেন্ট অনুযায়ী বানিয়ে ফেলছি। তো এরপরে দেখি আপনাদের ভাইয়া বাজার থেকে অনেকগুলো টমেটো নিয়ে আসছে ফ্রোজেন করার জন্য। বলছিলাম যে টমেটো নিয়ে আসো ফ্রোজেন করব, তো এর জন্য নিয়ে আসছে অনেকগুলো। তো সেগুলো আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে ওয়াশ করে সুন্দর করে মানে কাটতে বসে গেছি। আর এগুলো কিন্তু মানে কয়েকটা কাটা দিব, 4-5টা, মানে যেভাবে আমি রান্না করি জাস্ট বের করে যেন রান্না করতে পারি ওইভাবে রেখে দিব। আর এটা আমি আজকে মানে এর আগে রাখছিলাম হচ্ছে হাফ সিদ্ধ করে। তো আজকে কিন্তু আমি হাফ সিদ্ধ করে রাখবো না, একবারে কাঁচাটাই, শুধু বক্সেও রাখবো না, পলিথিনে রেখে দিব। বক্সে রাখলে পরে হয় কি ফ্রিজের জায়গা লাগে অনেক বেশি, তাই ভাবছি আজকে আর বক্সে রাখবো না, পলিথিনে রাখবো। যখন যতটুক লাগে ততটুক বের করে নিব। আর যখনই এইটা একটু হালকা অর্ধেক বরফ হবে তখন একটু নাড়াচাড়া দিয়ে রাখবো যেন আলগা আলগা হয়ে যায়। যখন যেটা লাগবে যতটুকু লাগবে যে কয় পিস লাগবে সেটা যেন আমি নিতে পারি, এজন্যই আসলে। তো এখানে কিন্তু অনেকগুলো টমেটো আমি ফ্রোজেন করতেছি। আর টমেটো আমি কিছু রাখছি ভর্তা করার জন্য, রাতে যেন ভর্তা করতে পারি। তো এরপরে হচ্ছে সন্ধ্যা ইফতারিতে চলে গেছি ইফতার রেডি করতে। এখানে আজকে আমি মোটামুটি মানে কিছু মানে ইফতার আইটেম আজকে কম করে ফেলছি। তো কাজ প্রায় শেষের দিকে। আর ভাত ছিল অনেকগুলো, বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি আজকে আসলে ভাত বোনা করতেছি আর হচ্ছে বেগুন ভাজা করতেছি, এগুলো দিয়ে আজকে ইফতার করব। আর লাস্ট ছিল আমার ফ্রুটস কাটা, মানে ইফতারের আগ মুহূর্তে এটা ফ্রুটসগুলো আমি কেটে নিচ্ছি। আর ইফতারের সময় আমার সবসময় এই ফ্রুটসগুলোই ভালো লাগে অন্যান্য খাবারের থেকে। অন্যান্য খাবার কিন্তু অতটা খেতে ইচ্ছে করে না। আচ্ছা যাই হোক, ভিডিও শেষে দিকে চলে আসছে। আমি কিছু কথা বলি, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে একটা কমেন্ট করে যাবেন। সুন্দর আপনাদের লাইক এবং কমেন্ট কিন্তু আমার মানে নতুন নতুন ভিডিও বানাইতে অনুপ্রেরণা দেয়, তাই বলবো লাইক কমেন্ট করবেন। আর মানে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটা ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যে মানে ভিডিওটা আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে চলে যায়। আর এই ছিল আজকের আমার সেলাইয়ের মানে যতগুলো সেলাই করছি সবগুলো। আর আজকের ভিডিও বেশি লং করব না। তো ভিডিওটা কেমন আছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই বলবেন না। প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।